সেতুর অভাবে সমস্যায় পড়েছেন আলিপুরদুয়ার জেলার 1 নম্বর ব্লকের দক্ষিণ কামসিংয়ের বাসিন্দারা। বহুদিন ধরেও জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। 500 মিটার পথের জায়গায় 3 কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে গোটা গ্রামবাসীদের। সমস্যা সমাধানের আশায় গ্রামবাসীরা। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রত্যন্ত এক গ্রাম। এই গ্রামের বহু সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষদের, কিন্তু সাধারণ মানুষদের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিকে কিন্তু কেন্দ্র করেই কিন্তু এখানের রাজনীতি চলে। অর্থাৎ বিগত লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত নির্বাচন সবই কিন্তু এই সমস্যাগুলির নিরিখেই কিন্তু ভোট হয়েছিল। বিগত লোকসভায় শাসক দল থেকে যারা দাঁড়িয়েছিলেন এবং বিরোধী দল থেকে যারা দাঁড়িয়েছিলেন প্রত্যেকেই কিন্তু এই গ্রামের যে দক্ষিণ কামসিং গ্রাম রয়েছে আমার ঠিক পেছনের দিকেই, সেই গ্রামের থেকে বাবুরহাট, অর্থাৎ যেখানে আমাদের 1 নম্বর ব্লকের যে স্বাস্থ্যকেন্দ্র, বাবুরহাট 1 নম্বর ব্লকের স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে বাবুরহাট বিডিও অফিস সবই কিন্তু নদীর এপারের এই গ্রামে। কিন্তু ওই পারে যে গ্রাম রয়েছে দক্ষিণ কামসিং, ওই গ্রামের মানুষদের আসতে হয় প্রায় 3 কিলোমিটার রাস্তা ঘুরে, কেননা এই নদীতে নেই সাঁকো। অনেকবার তারা এখানকার যারা স্থানীয় নেতা রয়েছে, প্রশাসন রয়েছে, প্রত্যেকের কাছে দ্বারস্থ হয়েছিলেন এবং যারা ভোটে আশ্বাস দিয়ে ভোটে জিতেছিলেন তাদের কাছেও গিয়ে তারা দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু উত্তর কিন্তু তারা কিছু পায়নি। ফলস্বরূপ তাদের কিছুই মেলেনি। বাধ্য হয়ে তারা নিজেরা আর্থিক চাঁদা তুলেছেন এবং তার পরবর্তীতে এই যে একটা ছোট যে সাঁকো রয়েছে সেই সাঁকোটি তৈরি করেছে যাতায়াতের জন্য। কিন্তু বর্তমানে এই যে কিছুদিন পর পর বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু সাঁকোটি বর্তমানে অকেজো হয়ে পড়ে রয়েছে, যার ফলস্বরূপ সাধারণ মানুষদের ঘুরে যেতে হয় 3 কিলোমিটার। সেতুর অভাবে ঘুরপথে যেতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। 500 মিটার পথ পেরিয়েই সব জায়গায় যাওয়া যাবে যে কোনো প্রয়োজনে, কিন্তু স্থায়ী সেতু না থাকায় 3 কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে গোটা গ্রামবাসীদের। আলিপুরদুয়ার জেলার 1 নম্বর ব্লকের দক্ষিণ কামসিং বাসিন্দাদের জরাজীর্ণ সমস্যায় ভুগছেন তারা, কিন্তু সেতুর অভাবে জরুরি প্রয়োজনেও তারা সামান্য এই পথটুকু অতিক্রম করে উঠতে পারছেন না, ফলে যাওয়া হচ্ছে না ব্লক অফিসে। গোটা ঘটনায় তিতে বিরক্ত প্রান্তিক এই এলাকার মানুষেরা। জানানো হচ্ছে তো, অনেকে জানানো হয়েছে। কিছু সুরাহা পেয়েছেন কি? ওই আসে দেখি যে ভোটের কালেকশনে আসে, আসি এইবার হবে কিন্তু হচ্ছে না। তো আমরা বুড়া হয়ে গেলাম ছোট থাকিয়ে। আচ্ছা, এখনো কিচ্ছু হলো না। আচ্ছা, আপনাদের এখান থেকে কি সমস্যা হয় তাহলে? সমস্যা যেমন বাচ্চাদের স্কুল যাওয়া, তারপরে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া, তারপরে আমার তো সবসময়, আমরা তো কৃষক লোক, সবসময় তো ধান টান হাবা যাওয়া, কুমড়া কামড়া তয়তো করে নিয়ে যাই। আবার এত দূর ঘাটা নিয়ে গেলে আমার তো পোষায় না। মানে কত কিলোমিটার ঘুরে আসতে হয়? 4 কিলোমিটার ঘুরে আসতে হয়। মানে আপনাদের কামসিং এর থেকে এখানে? হ্যাঁ, আর এদিক যদি দিয়ে যাই তাহলে 1 কিলোমিটারে হয় না, মানে 1 কিলোমিটারের কম রাস্তা টাঙ্গে নিয়ে এলেও যাওয়া যায়, আর ওদিক দিয়ে তো যাওয়া যায় না। আচ্ছা, এরকম ভাবে। এখন তাহলে আপনারা কি চাইছেন? এখন আমরা চাইতেছি এই ব্রিজটা হলে খুব ভালো হয়। আচ্ছা। আলিপুরদুয়ার জেলার 1 নম্বর ব্লকের দক্ষিণ কামসিং গ্রামের সামনে দিয়ে বয়ে গিয়েছে কুরমাই নদী। বর্ষাকালে জল থই থই করে এই নদীতে। জল কম হলেও বর্ষাকালে নদী ভরাট হয়ে থাকে জলে, ফলে বিডিও অফিস সহ মূল জায়গাগুলিতে যেতে গ্রামের মানুষদেরকে নদী পার করতে হয়, কিন্তু সেতু না থাকায় বড়সড় সমস্যায় পড়েছেন তারা। কুরমাই নদীর ওপর পাকা সেতুর দাবি বহুদিনের। বর্ষাকালে গোটা গ্রামের মানুষকে কার্যত বন্দি অবস্থায় কাটাতে হয়, কারণ সেই সময় ওই নদী পার হওয়া এক প্রকার অসম্ভব হয়ে ওঠে। জানা গিয়েছে, নদী পেরিয়ে ব্লক অফিস ও হাসপাতালে ছাত্রছাত্রীদের যাতায়াতের ভরসা এই কুরমাই নদীর ওপর বাঁশের সাঁকো। তাদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে সেতু তৈরি হয়নি। বারবার দাবি জানানোর পরেও প্রতি বছর গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করেই যাতায়াত করছেন। তাই তারা চায় পাকা সেতু হোক, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দাবি জানিয়েছেন তারা। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিডিও সঞ্জয় প্রধান জানিয়েছেন, আলিপুরদুয়ার জেলার অনেক জায়গাতেই এই সমস্যা রয়েছে। আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে, দ্রুত এই সমস্যার সমাধান হবে।
এই শুধু একটাই জিপির সমস্যা নয়, আমার গোটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে অনেকটাই জায়গা আছে যেখানে নদীর পাশে মানুষরা থাকে। এই সবগুলো সমস্যা ওখানেও ফেস করি। পঞ্চকুমারীতে আছে, পাতলাখাওয়াতে আছে, অনেকটাই সমস্যা আছে। এই সবগুলো আমরা অলরেডি পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনা করে বসেছি। তাছাড়া অনেকটাই যেখানে সমস্যা আছে আমরা ডিস্ট্রিক্টে অলরেডি জানানো হয়েছে। যেহেতু এটা শেষের সময়, আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারও শেষ হয়ে যাচ্ছে, একটু ফান্ডিংয়ের একটু আমরা যত ছিল এটা আমরা অলরেডি অন্য স্কিম ধরে বসেছি। পরবর্তী ডেফিনেটলি আমাদের গ্রাম এরিয়াতে যে সমস্যা আছে, এরকম মেজর সমস্যা আমরা ডেফিনেটলি সলভ করব। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সর্বস্তরে আবেদন করেও মেলেনি সুরাহা। দ্রুত সমস্যা সমাধানের আশায় রয়েছে গ্রামবাসীরা। সামনেই পঞ্চায়েত নির্বাচন, এবার দেখার বিষয় তারা ভোট দান করে না ভোট বয়কটের ডাক দেয়। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দার, ট্রাইব টিভি।